আল্লাহর নয়, দুনিয়ার ভাই, আল্লাহর নয়। জাতীয় ওলামায়ে কেরাম ঈমান শিখায়। এই ওলামা পরিষদের এই তাফসীর মাহফিলের আয়োজন করার মূল কারণ কি? মূল কারণ হলো জাতিকে আল্লাহ চিনায় দেওয়া, জাতিকে ফেরেশতা চিনায় দেওয়া, জাতিকে রাসূল চিনায় দেওয়া, নবী চিনায় দেওয়া, জাতিকে কোরআন চিনায় দেওয়া, জাতিকে বিচারের দিবস চিনায় দেওয়া, জাতিকে পাপের পরিণাম বুঝায় দেওয়া, নেকের পুরস্কার বুঝায় দেওয়া। কারণ এটা যদি বুঝায় না দেওয়া হয় বুঝবে না, বুঝায় দিতে হবে, তাইলে বুঝবে। বুঝাইলে হিংস্র প্রাণীও বুঝে। বুঝ সবচেয়ে কম হইল মাখলুকাতের, হাইওয়ানাতের বুঝ কম। ওখানে আল্লাহ যা বুঝাই দিচ্ছে, এরপরে আর কিছু ওরা বুঝ নিতে চায়। আল্লাহ তাদের যে বুঝ দিচ্ছে ওই বুঝটা নিয়ে মত পর্যন্ত চলে। এরপরেও যদি কোনো মানুষ সাধনা করে, তাকেও যদি কিছু বুঝায়, তাইলে বিড়ালও ট্রেন আপ করলে শিকারি হয়ে যায়। শিকারি বিড়াল লক্ষ টাকায় বিক্রি হয়, শিকারি বিড়াল লাখ টাকায় বিক্রি হয়। শিকারি বিড়াল লক্ষ টাকায় বিক্রি হয়, কারণ কি? ওকে ট্রেন করা হয়েছে, ওকে বোঝানো হয়েছে যে তুই ছবি এইখানে, ঘুমাবি এইখানে, খাবি এইখানে, হাবু করবি ওইখানে। বাজারে কিছু বিড়াল, বাজারে কিছু বিড়াল আছে যে বিড়ালকে হাবু করার দ্বারাও চেনা যায়, তুই হাবু করবি ওইখানে। আমি আমার এক মুসলমানের বাসায় গেছি, যাই দেখি সুন্দর কিছু জিনিস রাখা, সরিষার দানা। আমি হাতে বাঁচাই কি জিনিসটা দিই, কেন এখানে? এটা হলো আমার বাসার বিড়ালের টয়লেট। এটা হলো আমার বাসার বিড়ালের টয়লেট। ও এখানে কাম করে, মতো করে, এরপরে ও ট্রেন করা, ও ওর নিজের ভাড়া টাকাকে আবার ধাক্কা দিয়ে যায়, নিজে ধাক্কা দিয়ে যায়। উপরে দেখতেছেন ভালো, সরাইলে দেখবেন মাল মশলা আছে। বিড়ালকে প্রশিক্ষণ দিয়েছে, বুঝাইছে। তো বিড়াল এবার হাত উঁচা করলে হাত উঁচা করে, পা উঁচা করলে পা উঁচা করে, শুইলে হেও মানুষের মতো শুয়ে যায়। কারণ তারে বুঝাইছে। বুঝানোর পরে কি হয়েছে? বিড়ালটা মেও ছেড়ে দিয়েছে। ও প্রয়োজন ছাড়া মেও করে না, সেও করে না। ওর হাত নিয়ন্ত্রিত হয়ে গেছে। ও যেখানে সেখানে বসে থাকে না। ওর খেলার সময় আলাদা, ঘুমের সময় আলাদা, রুটিন করে দিচ্ছে। এই 1 ঘন্টা ঘুম, 1 ঘন্টা খেলা, 1 ঘন্টা হলে ঘুমবি। ঠিক আছে। মালিক যেভাবে ওকে চালায় ও সেভাবে চলে। ট্রেন করলে যদি 4 পায়া বিরাট কথা শোনে, ট্রেন করলে যদি বনের হিংস্র প্রাণী কথা শোনে, বনের প্রাণী, হিংস্র প্রাণী, ওকে প্রশিক্ষণ দিয়েছে। তো ও এখন মানুষের সাথে গোলাগুলি করে। আল্লাহু আকবার। বাঘে গোলাগুলি করে মানুষের লোকে কি লেখা? ওরে বুঝ দেওয়া হয়েছে তুই আমার পোষা হয়ে যা। আর জঙ্গলে এরকম কাকা নিরাপত্তাহীন জায়গায় থাকতে হবে না। এইরকম বিল্ডিং তুই থাকবি, সুন্দর থাকার ঘর হয়ে যাবো, এখান থেকে আড্ডা দিবি, এই পানিতে আমার লগে গোসল করবি। তো বাঘ মানুষের লগে গোসল করবি। বনের বাঘকে শিখানোর কারণে যদি সে সুইমিং এ সাঁতার কাটে, ঘরের ভেতরে মনিবের লগে যদি শয়, তার চলাফেরা যদি নিয়ন্ত্রণ হয়ে যায়,
মানুষ তো হাইওয়ান এক জাতের, হাইওয়ানে না, যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বুঝদান করেছে এবং বুঝানোর ক্ষমতা দান করেছে। বুঝানোর ক্ষমতা মানুষের ভিতরে মানুষ কুকুরকে বোঝায়, কুকুর কর্নেলের দখল করে কুকুর হয়ে যায়। কুকুরের ভিতরে আমি পদের উচ্চারণ করে তাদের পদটাকে বুঝাইতেছে। কুকুরের ভিতরে কুকুর, কিছু কুকুর আছে সুবেদার কুকুর, আর কিছু কুকুর আছে মনে করেন কর্নেল কুকুর, এগুলো বেশি পারদর্শ। অভিযানে যখন যায় তখন এই কুকুরটা ঘুরে র্যাব সাথে করে হয়ে যায়। ওরা শিক্ষিত কুকুর, বুঝমান কুকুর, কোথায় কি আছে মানুষের চাইতেও যত্নে ওরা তদন্ত করা যাবে। মাটির কোন জায়গায় বোমা লুকাইছে বাইর করতে হবে, কোন খাবারের ভেতরে বিষ মিশানো আছে ওরা বুঝতে পারে। ওদেরকে দিয়া প্রশিক্ষণের কারণে গোয়েন্দা বিভাগের কাজ কুকুর দিয়ে করা। কেন করায়? এই কুকুরকে ট্রেন আপ করা হয়েছে। এ কারণে 6 লাখ নবী দিয়ে মানুষকে ট্রেন আপ করা হয়েছে। তুমি এমনি চলবা, এমনি চললে তুমি মানুষ না, খালি তুমি ফিরিস্তা জিন্নাতের চাইতেও শক্তিশালী হবা। আল্লাহু আকবার বলেন। তুমি তো দুর্বল, কিন্তু তুমি যদি ট্রেন আপ হয়ে যাও তুমি দুর্বল থাকবে না, তুমি সবল হবে। তোমার ক্ষমতা ফিরিস্তা ও জিন্নাতের চাইতে বেশি হবে। মানুষের ক্ষমতা ফিরিস্তা ও জিন্নাতের চাইতে বেশি। দলিল তো কোরআনে আছে। সুলাইমান নবী রানী বিলকিসকে নিমন্ত্রণ জানালেন ঈমানের ব্যাপারে, কালেমা পড়ো, মুসলিম হয়ে যাও, অন্যথায় রাজত্ব তছনছ করে দেব আমি সুলাইমান। চিঠি বানাইছে। রানী বিলকিস আত্মসমর্পণ করে সুলাইমান নবীর দরবারে আসতেছে। কোরআন বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান ইনস ও জিনের বাদশা সকলকে নিয়ে রাজদরবারে বসে বললেন, বিলকিস আমার রাজদরবারে ঢোকার আগে বিলকিসের সিংহাসন, যেটা প্রশংসা করার সিংহাসন, ওই সিংহাসনকে বিলকিসের রাজমহল থেকে বের করে আমার রাজমহলে আমার পাশে কে এনে দিতে পারবে অল্প সময়। সেখানে ইকরিত নামক একটা জিন ছিল। ইকরিত বলল, মহামান্য বাদশাহ, আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়াবেন, বসাবে সিংহাসন পাশে হবে। কিন্তু ওইখানে একজন মানুষ ছিল যাকে আল্লাহ তাআলা ইলমুম মিনাল কিতাব, আল্লাহর কিতাবের ইলম দান করেছেন। যে আল্লাহর ইলমের দ্বারা প্রেরক হওয়া মানুষ, আল্লাহর কিতাবকে নিজের জিন্দেগি গঠন করা মানুষ, সে ওখানে আছে। সে বলে, সুলাইমান এত সময় লাগবে না, আর অল্প সময়ে আমি আপনার কাছে এনে দিব। এটা আমার রবের দয়া আমার উপরে যে আপনি চোখের পলক নামাবেন, সিংহাসন দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীর। এবং এই মানুষই কেরামত দেখালো যে সে বিলকিসের সিংহাসনকে সুলাইমান রাজত্বে হাজির করে। তার মানে দুপায়া মানুষ এত পাওয়ারফুল হলো যত পাওয়ার জিনিস নাই। কেন হলো? প্রশিক্ষণের মাধ্যমে হয়েছে। প্রশিক্ষণটা দিয়েছেন রাজা রাজা আল্লাহ নিজে না, নবী রাসূল। যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, জাতিকে এই ট্রেন আপ কারা করবে? উম্মতে উলামায়ে কেরাম, তারা নায়েবে নবী, জাতিকে ঈমান শিখাবে, আমল শিখাবে, আল্লাহর নৈকট্যশীল গোলাম বানাবে, রবের সাথে তাদের সম্পর্ককে গভীর করবে। উম্মতের আলেমরা, আওয়ামী লীগ সেই আলেমদেরকে জেলখানায় আটকায়ে নাস্তিক আর মুরতাদদেরকে দেশের সংসদে চেয়ার বহাল দিয়েছে। যারা গান বাদ্য করে
নাটক সিনেমা করে, জাতিকে যৌন সুরসুরি প্রদান করে। ইমানের শিক্ষা না, যৌন সুরসুরি করবে, তা হচ্ছে দেশের সংসদ সদস্য। আপনারা ইমান শিখায় তাদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখে জাতিকে ইমানের দাওয়াত থেকে দূরে রেখেছে। তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা, সব থানায় যাইতে পারবে না, সব জায়গায় কথা বলতে পারবে না। কথা বললে বুঝে শুনে বলবা, উল্টা বলবা, পরের দিন গ্রেফতার হবে। এই তো জুলুম। কিন্তু আলেমরা আপনাদের সন্তানকে বলে ফিরিস্তা। তোমার আমলে আছে অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা, তোমার কানে বসে ডিউটি করতেছে, তোমার জিন্দগির সব তারা নোট করতেছে, লিখতেছে। আদালতে কিবরিয়াতে তোমাকে আসামি হয়ে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর কাছে তোমার জিন্দগির সব সেদিন ভুলে যাবে, কারণ ওই সাংবাদিকের নথি চুরি করার যোগ্যতা কারণ নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বুঝে থাকলে আরো জোরে আওয়াজ করে বলেন। ঠিক হবে, ঠিক জোরে বলেন। এ কারণে নিজের মিল্লাতকে, নিজের সন্তানকে, নিজের প্রজন্মকে অদৃশ্যের ফিরিস্তার কর্মকাণ্ড চিনানোর জরুরত আছে না নাই? ফিরিস্তাদের সাথে আমাদের দেখা হয় না, কিন্তু আল্লাহ যদি মানুষ মর্যাদার আসনে চলে যায়, তার সাথে ফিরিস্তার মুলাকাত করায়। যেমন নবীদের সাথে ফিরিস্তার মুলাকাত, নারীর ভিতরে ভালো নারী মুমিনা নারীর সাথে ফিরিস্তার মুলাকাত কোরআন বলে। হযরত মরিয়ম তো নবী না, কিন্তু হযরত মরিয়মের সাথে জিবরাইলের সাক্ষাৎ। মানুষ বেশে জিবরাইল কামেল ও আকমাল মানুষের আকৃতিতে হযরত মরিয়মের সামনে হাজির হয়ে গেছে, এবং জিবরাইল হযরত মরিয়মের বুকে আল্লাহর হুকুমে ছুঁ দিছে। হামলা হয়ে গেছে, পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ফিরিস্তাকে, যাও, আমার শরীর খাবার খায় না, মেহমান যারা খাইতো না, তোমরা মেহমানের দস্তরখানে বইয়া পড়ো। ফিরিস্তা মানব বেশে এসে ইব্রাহিমের দস্তরখানে বসেছে। আল্লাহ নির্দেশ করেছে, যাও, লূত আলাইহিস সালামের এলাকায় দেখো। মানব বেশে আয়েশা ঘুরতেছে। কোরআন বলে লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, না জানি কি করে, তার কম অবাধ্যকম সমকামিতায় অভ্যস্ত করে, না জানি সুদর্শন মানুষের উপরে আক্রমণ করে। মেহমানরা বলে টেনশন করার দরকার নাই, রূপ আমাদের মানুষের, কিন্তু আমরা মানুষ না। আপনার রবের পক্ষ থেকে আমরা প্রেরিত দূত হিসেবে এসেছি। আপনার কওমের লোকেরা আমাদের কিছু করতে পারবে না। আল্লাহ যদি সাক্ষাৎ করায়, তাহলে ফিরিস্তা মানব আকৃতিতে কারোর সাথে সাক্ষাৎ করে। আবু বকরের সামনে মানব রূপী ফিরিস্তা হাজির হয়েছে, মুলাকাত করেছে। এমনকি কেউ যদি মানুষের ভেতরে চলে যায়, ফিরিস্তা তার মুলাকাত সাক্ষাতে চলে যায়। যেমন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি গুরুস্থানের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে মালিক ইবনে দিনার দেখে গুরুস্থানের ভিতরে মানব বেশি দুইজন খাতা কলম নিয়ে বসে বসে কি যেন লেখে। মালিক ইবনে দিনার দুইজনের পাশে গেছে, বলে, কে তোমরা? তোমাদের আমার এলাকায় কখনো দেখি নাই, প্রত্যেকে এসেছো মেহমান, গুরুস্থানে কি লেখালেখি করো? আগন্তুকরা বলে, মালিক, আমরা মহল্লার কোনো মানুষ নই, আমরা আল্লাহর পাঠানো দূত, আমরা
ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন এলাকায় কয়জন নেককার আছে কয়জন বদকার আছে মিষ্টি করার জন্য এইটা নেককারদের খাতা এইটা বদকারদের খাতা আল্লাহ তাআলা প্রিয় বান্দার সাথে প্রেম খেলা করেন প্রেমের খেলা আল্লাহ খেলছেন মালিক ইবনে দিনার ফেরেশতাকে বলে ফেরেশতারা নেককারের যে খাতাটা রেডি করছো এইটা একটু পাতা উল্টায় দেখো নেই ভাই এই খাতার ভিতরে মালিক ইবনে দিনার নামে কারোর নাম আছে পাতাটা উল্টায় কয় মালিক ইবনে দিনার নাই মালিক ইবনে দিনার ফেরেশতার হাত ধরে কয় আরে আমার নাম তো মালিক ইবনে দিনার আমার নাম নাই তাহলে কেন জোরকে যাবো নাকি নাম নাই করলে না যদিও সালেহীন হিসেবে নাম নাই উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম আমি নেককারদেরকে ভালোবাসি তাই নেককারদের খাতায় আমার নামটা একটু উঠাও না যেমন আপনারা আলেমদেরকে ভালোবাসেন আশিকে উলামা তাই আলেমদের সামনে বসেছেন আল্লাহর রাসূল বলেন আল-মারউ মা'a মান আহাব্বা যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে কিয়ামত হবে মালিক ইবনে দিনার বলে ও ভাই আমার নামটা একটু উঠাও না হাসিয়া ভাই বলে আমার নামটা একটু খাতায় লেখেন 30 টাকা ধরে বসে 30 টাকা ধরে ওলা হয়ে গেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদে বসেন মসজিদে মিটা বলে আল্লাহ তোমাকে দিবা আমারে সইতে পারবো না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও কান্নাকাটি করতেছে মসজিদের ভিতরে কাঁদতে কাঁদতে খানা দানা বন্ধ ঘুমায় পড়ছে আল্লাহ আশিকের লোকে প্রেম খেলা পেলেন আল্লাহ তাআলা যখন মালিক ইবনে দিনার ঘুমায় গেছে ঘুমের ঘরে আবার ওই দুই ফেরেশতারে পাঠাইছে ঘুমের ভিতরে দেখে স্বপ্নে ওই দুইজন এসে যাদের লোকে গুরুস্থানে পাওয়া যাচ্ছে কেউ ভাই আবার একজন কেউ তাই এখন এসে সুসংবাদ দেওয়া জায়গা খাতা চেক করলেন না পাইলেন না ওটা তো আমগো খাতা ছিল কাঁদবেন না আসমানের নথির সাথে মিলাইতে যায় দেখি আমাদের খাতায় নাম নাই কিন্তু আল্লাহর খাতায় আছে খবরটা আপনাকে দিতে এসেছি ফেরেশতারা অদৃশ্যে চলে কিন্তু মানব যদি দামি হয় এই ফেরেশতার লোকে অদৃশ্যের ফেরেশতার লোকে মানুষের মোলাকাত হয় কখনো কখনো ফেরেশতারাই অনুমতি প্রার্থনা করে মানুষের সাক্ষাতে এসে যায় যেমন হযরত আজরাইল উনি অনুমতি নিয়ে ইদ্রিস নবীর কাছে গেলেন আগে ইদ্রিস নবী মোলাকাতে গেছে আল্লাহ বলে আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে আমি দেখা করতে চাই আল্লাহ অনুমতি দিলেন আজরাইল চলে গেল দেখা আমি ইসরাইল আজরাইল ইদ্রিস নবী কয় আপনি আসছেন মারতে এসেছেন না 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 দেখা করতে গেছে সাক্ষাৎ সুলাইমান আলাইহিস সালামের সাথে মানব বেশে হযরত আজরাইল বারবার দেখা করেছে আল্লাহ যদি ফেরেশতাকে কারো কাছে পাঠায় মানুষ হয়ে ফেরেশতার মুলাকাত পায় যদি সেই মানুষটা নবী হয় তাইলে ওটা তার মুজিজায় পরিণত হয় আর যদি সে ওলি হয় তাইলে ওটা তার কারামতে পরিণত হয় যেমন মরিয়ম আলাইহিস সালামের সাথে জিবরাইলের আনাগোনা এটা আমার কারামত কিন্তু নবীদের সাথে জিবরাইলের আনাগোনা এটা মুজিজা আমরা এলাকার বন্ধুদের কাছে একজন মুড়ি দিয়েছে আমি
গ্রামে ভাই বেড়াতে লাগে, আচ্ছা তুমি সরমনের পীরের কাছে মুড়ি ধরিতা, উজানের পীরের কাছে মুড়ি ধরিতা, অথবা ধারদানের বিশ্বের কাছে মুড়ি ধরিতা, অথবা তুমি মোহাম্মদ কাছে মুড়ি ধরিতা, একটা ভালো মুসলমান তার কাছে মুড়ি ধরিতা। এই গায়ে কাপড় নাই, এর লোকে খাতে লেগেছে। হ্যাঁ, আমার উত্তর দেয় আমাকে বিশ্বের অনেক মজে যায়। বুঝলাম যে কত জাহেল, এত বড় জাহেল যে ওলি চিহ্ন থেকে নবী চিহ্ন থেকে ও তো মুজিজাও চিনে না, কেরামতও চিনে না। যার সাথে সজত ইসলামের এতটুকু পরিভাষারও পরিচয় নাই, ও কাদিয়ানি চিহ্ন থেকে, নবী চিহ্ন থেকে। 22 দিন আমি রিমান্ডে ছিলাম। 22 দিনের রিমান্ডে এক পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করে, একদিনের জিজ্ঞাসা, আচ্ছা হুজুর আপনারা খালি বলেন কাফের কাফের কাদিয়ান কাফের, কাদিয়ান কি আসলে কাফের? আমার জিজ্ঞাসা, কাদিয়ান কি আসলে কাফের? আমার তো বলে নিছে, আমার তখন মন কাটাইতেছে, ওর নাকে একটা খুশি দিয়ে ওর নাকে বদমা করে হারায় না। কিন্তু আওয়াজ করার উপায় নেই, নড়াচড়া করলে এমন করেছে হাতটা হ্যান্ডটা আর ডাটা নেই, বেশি কথা করলে ডাইরেক্ট হবে। কারণ যারা রাজপথে নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে মারতে পারে, তারা বাহানা করে অনেককেই গুলি করে হত্যা করতে পারে। কথা বলে চুপচাপ শুনুন, হ্যাঁ বুঝাই নেব জানেন না, এই কারণে। কিন্তু আমার মনে তখন বলতেছে, হাই রে খালি আজকে রিমান্ডের আসামি দেখা তোর এইভাবে বুঝাইতেছে। তখন আমার বিয়ে বলতেছে, বললো একটা হলো মুখের কথা, আর একটা হলো আমার হৃদয়কে বলতেছে। আমার হৃদয় কথা মুখে বলতেছে, তোর মতো পাগলে কে যে পুলিশ অফিসার বানাইছিল, একটা টাকা যে তুই সকল কোটি মুসলমানের দেশে জন্মগ্রহণ করে কাদিয়ানি কাছে, এটা তুই জানিস না। কেন জানিস না? মুসলিম ঘরের সন্তান হয়ে সে জানে না, খালি তারা আমার দেশের বহু মুসলমান জানে না কেমনে তার ঈমান নষ্ট হয়, কেমনে তার ইসলাম নষ্ট হয়। বহু মুসলমান জানে না, এ কারণে জন্ম মুসলমানের ঘরে, কিন্তু মরে নাস্তিক, মোর্তাদ, বেঈমান, কাদিয়ানি, ইহুদি, নাসারা হয়ে আমার। আলেমদের কাজ হলো জাতির সন্তানদেরকে ঈমানদার হিসেবে কবরের দরজায় পৌঁছায়। এই ঈমানদার করে কবরের দরজা পর্যন্ত পৌঁছাইতে তাকে ঈমান শিক্ষা দিতে হবে, তাকে আকায়েদের তালিম দিতে হবে। সেই আকায়েদগুলোর ভেতরে একটি আকীদা হলো ফেরেশতা আছে, আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। তাহলে আপনি আপনার সন্তানকে কি শিখাইবেন? আমি তোমার সামনে না, তোমার ঘরে কিন্তু ফেরেশতা আছে। জোরে বলেন। তোমার মা তোমার সামনে না, কিন্তু আল্লাহ ফেরেশতা আছে। তুমি মরবা, আদালতে দাঁড়াইবা, তোমাকে ধরা হবে। অদৃশ্যের ফেরেশতা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয় নূর থেকে আল্লাহ তাদের বানাইছেন। অদৃশ্যের আরেকটা মুকাররাম সৃষ্টি, তাদের নাম জিন্নাত। আগুন থেকে আল্লাহ তাদের বানাইছেন। আমাদের চোখের সামনে যেমন ফেরেশতা থাকে, তেমন জিনও থাকে, কিন্তু আমরা চোখে দেখি না। অদৃশ্যে চলার ক্ষমতা আল্লাহ তাদের দান করেছেন, আমরা তাদের অনুভব করি না। কিন্তু কখনো কখনো তারাও বিভিন্ন আকৃতি ধারণ করে আমাদের সামনে হাজির হয়। যেহেতু তারা
ইচ্ছা শক্তি আল্লাহ তাদের দান করেছেন। ফেরেশতাদের আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই, নফস দান করেন নাই। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, জিনকেও আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন। কখনো কখনো জিন সাপের আকৃতি ধারণ করে, কখনো মানুষের আকৃতি ধারণ করে। এখানে আল্লাহর রাসূল বলেন, সাবধান, ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি তাকে বাড়ি দিবা না। নবীর নিষেধ, কারণ নবী তো জিনদেরও নবী, তাই নবীজি জিনদেরও হক আদায় করেছে। উম্মতকে বলে সাবধান, হাড্ডি দিয়া ইস্তেনজা করবা না, কারণ হাড্ডি থেকে জিনেরা খানা খায়। সাবধান, ঘরের ভেতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি দিবা না। 3 বার বলবা, এই তুই জিন না সাপ, এই তুই জিন না সাপ, এই জিন বলে জায়গা দিলাম বাড়ি। কথা বললে বাড়ি দিবে। যদি জিন হয় উধার হয়ে চলে যাবে, আর যদি সাপ হয় তাহলে ঘরে দিয়ে রাখা যাবে। আল্লাহর রাসূল বলে, ঘরের ভেতরে জিন্নাতরাও বসবাস করে, কখনো কখনো দুষ্টামি করে, তারা সাপের আকৃতি ধারণ করে ভয় প্রদর্শন করে। তাই ঘরে সাপ দেখলে সরাসরি তোমরা বাড়ি দিবা না। যদি বাড়ি করে দেওয়ার পরে তাহলে মুসিবত হতে পারে, কারণ তুমি একটা জিন মারবা, জিনেরা তোমার 14 গোষ্ঠী মারবে। শাহওয়ালি মাওলানা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের হাদিসের সনদের শ্রেষ্ঠ মাকামটা মুহাদ্দিস দেহলভী একদিন তাহাজ্জুদ করতেছে, আর জিন একটা সাপের আকৃতি আয়ার সামনে দাঁড়াইছে। মুহাদ্দিস দেহলভী হাতের লাঠি দিয়ে একবার দিছে, আর একবার দিয়ে জিন মরে গেছে। 2টা জিন পুলিশ আকৃতিতে এসে মুহাদ্দিস দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে হয়ে গেছে। আল্লাহর রাসূলকে জিনেরা 2 বার তাদের রাজ্যে হয়ে গেছে, কারণ জিনের ভেতরে সাহাবী আছে, জিনের ভেতরে সিদ্দিক আছে, জিনের ভেতরে শহীদ আছে, জিনের ভেতরে সালেহীন আছে। মুহাদ্দিস দেহলভীকে পুলিশ 2টা গ্রেফতার করে তাদের রাজ্যে নিয়েছে। রাজ্যে নিয়ে চলে, হাই ওয়াল্লাহ, এই যে যার জানাজা আমরা এখন করতেছি, এর তুমি মারছো না, আমি সাপ মারছি না, তুমি জিন মারছো না, আমি সাপ মারছি না, জিন মারছো। সে সাপের আকৃতি ধারণ করেছে, কিন্তু শোনো, তুমি যেমন মুসলমান, আমরাও সবাই মুসলমান। তুমি যেমন এক আল্লাহর গোলাম, আমরাও এক আল্লাহর গোলাম। তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও আখির নবী। তোমার কিতাব কোরআন আমাদের কিতাব কোরআন। আমাদের মুসলমানদের বাদশা হলো উনি, যিনি সন্তানের লাভ দেখে কাঁদতেছেন। উনি ওনার সন্তানদেরকে হাদিস পড়ানোর জন্য তোমার কাছে পাঠায়, আর তার ছোট ছেলেরা তোমার কাছে পড়ে। একটা ছোট ছেলে দুষ্টামি করে সাপ হয়েছে, তুমি তার বাড়ি দিয়ে মারলা। যদি হাসরের মাঠে আল্লাহ বলে, মুমিন জিন মারলি কেন, হিসাব দিবা কি? তাহলে শরীয়তের বিচার দুনিয়ায় নিলেই তো ভালো হয়। মুহাদ্দিস দেহলভী বলে, বিলকুল সহিহ। হাসরের কঠিন ময়দানে লজ্জা পাইতে চাই না, কিসাস কায়েম করে ফেলতে পারো। কারণ সাহাবী মেজাজের মানুষ ছিলেন, দুনিয়ায় বিচার চায়। হাকি একটা কথা, জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বল, মুখ বলে বুবারও বলছে মিয়া, জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? আরেকটা কথা শুনেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা উমুমান কালেমাওয়ালা মুমিনের মূল্য উমুমি ভাবে ফেরেশতার চেয়ে বেশি। তাহলে মানুষ ঈমান আমল ভালো হলে ফেরেশতার চেয়ে বেশি দাম, এবং জিনের চাইতে তো এমনই বেশি দাম। তাইলে জিন মানলেই যদি বিচার হয়, মানুষ মানলে বিচার নাই।
যারা আওয়াজ করে বলেন না কেন বিচার নাই? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মানুষ মেরেছে তাদের বিচার নাই? যারা স্বপ্ন তত্ত্বে আলেম মেরেছে তাদের বিচার নাই? রাজপথে যারা হাফেজ আলেমের রক্ত ঝরাইছে তাদের বিচার নাই? বিচার আছে। হুমকি দেয় আমার বউ, যে কোনো সময় আয়া করতে আমরা বলি আয়া পড়েন খালি আপনাকে নতুন ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে। আপনি যেমন নতুন নতুন ট্রাইব্যুনাল গঠন করে বাঙালিকে হয়রানি করেছেন। যুদ্ধ অপরাধীর নামে নির্দোষ মানুষদেরকেও কারাবদ্ধ করেছেন। এখন যেখানে আছে এমন মানুষ যারা নির্দোষ তাকে যুদ্ধ অপরাধী বানায় ভেতরে রেখেছে। এদের ভেতরে 2-4 জন বের হয়ে গেছে, যেমন আমাদের উস্তাদ মাওলানা আব্দুল হামিদ উনি দীর্ঘদিন জেলখানা ছিলেন। এই দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা হাসিনা সরকারের পতনের পরে নির্দোষ মানুষরা বেরিয়েছে। বিচার হবে, বিচার হবে। হুমকি দিয়ে লাভ নাই, সাহস করে আগে বলেন বিডিআর হত্যা বিচার হবে, সাধারণ হত্যা বিচার হবে। জিন মানলেও বিচার হয়, মানুষ মানলেও বিচার হবে। মুহাদ্দিসে দেহলভিকে ফাঁসির আদালতে দাঁড় করায় দেওয়া হয়েছে। এমন সময় সাহাবী জিন বলে, সামি'তু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিচারপতি কার গলায় রশি লাগাইতেছস? আলেম মারপিত খোদার গজব আইব, রাজ্যে আগুন ধরবো, আল্লাহর গজব রাজ্যে করবো। যেই গজব আওয়ামী লীগের কপালে পড়েছে, আলেম নির্যাতন করার কারণে, মৌলবী নির্যাতন করার কারণে দেশের মাটিতে তো জায়গা নাই, বিদেশের মাটিতেও জায়গা নাই। তাহলে কি করবো? আমি রাসূলের কাছ থেকে শুনেছি, কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে তাহলে তাকে যদি কেউ মারে হত্যা হবে না, দুর্ঘটনা হবে। দুর্ঘটনা দিয়ে কাউকে ফাঁসি দেওয়া যায়। সোনার পালকিতে চড়াইয়া মুহাদ্দিসে দেহলভিকে বাড়িতে দিয়া, জিনেরা সোনার পালকিতে চড়াইয়া মুহাদ্দিসে দেহলভিকে বাড়ি দিয়ে গেছে। তবে এই ফেরেশতা অথবা জিন, এদের ভেতরে শ্রেষ্ঠ হলো ইনসান। ফেরেশতার চাইতে মুমিন হলে, আলেম হলে মানুষের মূল্য বেশি। তখন মানুষ হয় আল্লাহর বন্ধু, কারণ মানুষকে আল্লাহর জন্য আল্লাহ বানাইছে। দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। এজন্য আল্লাহ বলেন, যে উদ্দেশ্যে বানাইছি উদ্দেশ্য সাধন করো। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং ইবাদত করতে হবে না ছাড়তে হবে? জোরে আওয়াজ করে বলেন, ইবাদত করবো না ছাড়বো? হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। আর করি নামাজ কাজা করবো না, রোজা ভাঙবো না, হারাম খাইবো না, বেপরদা চলবো না। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে আবেগ হওয়ার তৌফিক দান করেন। এবছরের সম্মেলন ওলামায়ে কেরাম এসেছেন, মুরব্বীরা বয়ান করবেন। আগামী বছর ডিসেম্বরের 13 তারিখ আমি ডেট দিয়ে গেছি, সাতক্ষীরা ওলামা পরিষদের সম্মেলন বৃহৎ আকারে হবে। আমি নিজের মেহরানি করবো ইনশাআল্লাহ। আপনারা সম্মেলনটাকে আসরের নামাজ থেকে ভরপুর করবেন ইনশাআল্লাহ। আশপাশে 13 তারিখে কোনো মাহফিল হবে না। আগামী 13 ডিসেম্বর আগামী বছরের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ওলামারা তাশরীফ আনবে। দিন থেকে আসর থেকে ভরপুর কামিয়াব করার দাওয়াত জানিয়ে আমার আজকের দিনে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে সবকটা তাকরার করেছি, এ থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।